নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। মাননীয়া মমতা ব্যানার্জি এবং দিলীপ ঘোষ মশাই সস্ত্রীক সাক্ষাৎ। কথায় বলে রাজনীতিতে সব কিছুই সম্ভব। যাই হোক, দীঘায় জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র তথা জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম, সেখানে শ্রী শ্রী জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হলো, অর্থাৎ মন্দির উদ্বোধন হলো, কিংবা বলা যায় জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হলো। সম্ভবত আমন্ত্রণ অনেকেই পেয়েছিলেন, কিন্তু শ্রীমান দিলীপ ঘোষ মশাই সেই আমন্ত্রণে উপস্থিত হলেন সস্ত্রীক। দিলীপ ঘোষ মশাই ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন, হতেই পারেন, কোনো কথা নয়, কারণ তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। উপস্থিত হলেন তিনি, এখানে বলার কিছু নেই। কিন্তু কথা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অযোধ্যায় কিন্তু আমন্ত্রণ ছিল, এমনটা জানা যায়। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠায় আমন্ত্রণ বা নিমন্ত্রণ ছিল, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু মাননীয়া মমতা ব্যানার্জি কিন্তু সেখানে যাননি। এখানে বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক কথা বলতে পারেন, এখানে রাজনৈতিক বিষয় নয়। মাননীয়া মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক আদর্শ রয়েছে। তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট সুকৌশলী এবং দক্ষ। সেই জন্যই হয়তো তিনি যাননি। তার জনগণের কাছে অনেক বাধ্যবাধকতা রয়েছে। আসলে মাননীয় মমতা ব্যানার্জি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি দলের কার্যকর্তাদের সেন্টিমেন্ট বোঝেন, আর তাছাড়া তিনি দীর্ঘদিন বামপন্থীদের সাথে রাজনীতি করা ব্যক্তিত্ব। সেই জন্য তার রাজনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট প্রখর। তুলনামূলকভাবে দিলীপ ঘোষ মশাই মমতা ব্যানার্জির কাছে, অর্থাৎ রাজনৈতিকভাবে শিশু বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত। অর্থাৎ আমি বলতে চাইছি, তুলনামূলকভাবে দিলীপ ঘোষ মশাই মাননীয়া মমতা ব্যানার্জির কাছে রাজনৈতিকভাবে নিতান্তই শিশু। রাজনীতিবিদদের ব্যক্তিগত বিষয়গুলো দলের কার্যকর্তাদের সেন্টিমেন্ট বুঝে ত্যাগ করতে হয়। ভারতের রাজনীতিতে এরকম ত্যাগী রাজনীতিবিদ রয়েছে, একাধিক রয়েছে। সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ মশাই আজ যে কাজটা করলেন, অর্থাৎ তিনি তার একেবারে বিপরীত মাননীয়া মমতা ব্যানার্জির আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন। এতে ব্যক্তিগতভাবে তিনি যা করেছেন, কিন্তু লক্ষ লক্ষ বিজেপি কর্মকর্তাদের হতাশ করেছেন বলে আমার মনে হয়। লক্ষ লক্ষ বিজেপি কর্মকর্তাদের হতাশ করেছেন, এটাই আমার ব্যক্তিগত মতামত। হয়তো দিলীপবাবু মনে করেছেন যে লোকসভায় ভালো আসন পাইনি, বা পরবর্তী রাজ্য সভাপতির চেয়ারটা নাও পাওয়া যেতে পারে, এরকম খবর হয়তো তিনি পেয়ে গেছেন। আর এই সমস্ত বুঝেই হয়তো তিনি তার একটা হতে পারে যে
দলের প্রতি তিনি ক্ষুব্ধ, অর্থাৎ বিজেপি দলের প্রতি তিনি একটা প্রতিশোধ নিয়েছেন, এরকম একটা ধারণা হতেই পারে। কিন্তু আগামী দিনে বিজেপি কর্মকর্তাদের কাছে দিলীপবাবু অনেকাংশে অর্থহীন হয়ে পড়বেন, এটাও আমার ব্যক্তিগত ধারণা। রাজনীতিতে অনেক ব্যক্তিগত ত্যাগ করতে হয়, এটা দিলীপবাবু জানেন। আর দিলীপবাবুর সেই ব্যক্তিগত বিষয়টা হয়তো তিনি এখন কর্মকর্তাদের সেন্টিমেন্ট ভেবে ত্যাগ করছেন না, হয়তো আগে করতেন, হয়তো এখন করছেন না, এরকম একটা বিষয় রয়েছে বলে মনে হয়। এবার কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বদের সিদ্ধান্ত নিতে হবে যে দিলীপ ঘোষকে তারা দূরে ঠেলে দেবেন নাকি কাছে ডেকে নেবেন বা বিজেপি কর্মকর্তাদের হারাবেন। যারা তৃণমূলের নিচু শ্রেণীর কর্মকর্তা বা তৃণমূলের কর্মকর্তা, তাদেরও আজকে অনেক শুনতে দেখেছি, তাদের অনেক খুশি হতে দেখেছি, এবং তারা বলছেন এটা কথা যে এই দেখো, এখানেই হলো মমতা ব্যানার্জির সাথে অন্য রাজনীতিবিদদের তফাৎ। অর্থাৎ তাদেরও একটা ধারণা, অর্থাৎ যারা তৃণমূলী নেতৃত্ব, তাদেরও একটা ধারণা যে দিলীপ ঘোষ মশাই এটা ভালো করেননি যে রাজনৈতিকভাবে। যাই হোক, হয়তো বিজেপির মধ্যে এমন হতে পারে যে বিজেপির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মমতা ব্যানার্জি তিনি কোনো সুকৌশলে বিভাজন বা কোনো কিছু তিনি করতে চাইছেন, সেই সূত্র ধরে উদ্দেশ্য তো কোনোটা রয়েছে, উদ্দেশ্যহীনভাবে তো মাননীয় মমতা ব্যানার্জি কোনো কিছু করবেন বলে মনে হয় না। যাই হোক, তিনি সার্থক হয়েছেন। এর আগে লক্ষ্য করা গেছে মুকুল রায় তিনি চলে এলেন বিজেপিতে, তার ফল কি হলো এ নিয়ে কিন্তু বিজেপির যারা নিচু স্তরের কর্মকর্তা তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। কারণ এই নিচু স্তরের যে কর্মকর্তা তারা বারবার বলেন যে মুকুল রায় যখন বিজেপিতে এলো এবং কি করে গেল, এই মুকুল রায়কে বুঝতে বিজেপির অনেক দিন দেরি হয়েছিল, কারণ মুকুলবাবু তো আবার তৃণমূলে চলে গেছেন। তো এইভাবে বারবার কিন্তু বিজেপির যারা নিচু স্তরে কাজ করেন কর্মকর্তা, তাদের মনে কিন্তু বা তাদের সেন্টিমেন্টে বারবার হাতুড়ি মারছে কারা? এই বিজেপি নেতৃত্ব। যাই হোক, এভাবেই দিলীপ ঘোষ বিরোধী দলের সাথে আতাত করতে পারে এমনটি বলা হচ্ছে। তারা কিন্তু আতাত শব্দটিকে ব্যবহার করছে। তা হয়তো তিনি আতাত করার কোনো বিষয়ে যাননি, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন তাই জগন্নাথ মন্দিরে গিয়েছেন। তো আর চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সূত্র ধরে তিনি মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন। কিন্তু বিজেপির যে নিচু স্তরের কর্মকর্তা তারা যথেষ্ট আঘাত পেয়েছেন, এটা আজকে আলোচনার মধ্যে রয়েছে। যাই হোক, সাধারণ বিজেপি কর্মকর্তাদের এইভাবে ভুগতে হচ্ছে। হয়তো দিলীপবাবুর কথাবার্তায়, আচরণে, কারণ তিনি অনেক সময় অনেক উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেন, আর তার জন্য তিনি তো তার মতো কথা বলে চলে যান।
তার যথেষ্ট প্রোটেকশন রয়েছে, কিন্তু সাধারণ যারা কর্মকর্তা তাদের তো সেই প্রোটেকশন নেই। সেই জন্য দিলীপবাবু শুধু হনুমানের লেজে আগুন ধরিয়ে দিতে পারেন, কিন্তু তার সমাধানটা তিনি তেমনভাবে কোনো দিন করেছেন বলে আমার মনে হয় না। যাই হোক, জানা নেই আগামী দিনে বিজেপির রাজনীতিতে পশ্চিমবঙ্গে কোন দিকে প্রভাবিত হবে। এবং এই দিলীপবাবুর আজকের অনুষ্ঠানে যাওয়া, মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করা বা তার আতিথেয়তা গ্রহণ করা, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। যদিও হয়তো প্রকাশিত হবে না, কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মকর্তাদের আজকে একটা দুঃখের দিন, যন্ত্রণার দিন, কালো দিন হিসাবেই তারা বলেছেন। যাই হোক, তবে এটা আবার প্রমাণ হয়ে গেল মাননীয় মমতা ব্যানার্জির থেকে এই দিলীপ ঘোষ মশাই রাজনৈতিকভাবে নিতান্তই শিশু, একেবারেই শিশু। যাই হোক, রাজনীতিতে সবই সম্ভব। জয় জগন্নাথ। থ্যাংক ইউ।